থাম্বনেল দেখে সবার এতক্ষণে হয়তো সার্চ করা হয়ে গেছে গুগল ম্যাপে মার্গেরিটা। ইয়েস, আসাম রাজ্যের নর্থ ইস্টের একটা কর্নারের একদম ছোট্ট শহর এই মার্গেরিটা। মার্গেরিটা বলছে ওয়েলকাম টু কোল কুইন মার্গেরিটা। আর আমি তন্ময় তোমাদের ইচ্ছে ঘুরি তোমাদের স্বাগত জানাই ইচ্ছে ঘুরির নতুন একটা অজানা ডেস্টিনেশনের ব্লগে। প্রথমেই বলি, আজকে এই শহরটা যে এক্সপ্লোর করতে বেরোচ্ছি, আমার শ্বশুরবাড়ি এই শহরেই। তাই আজকের সারথি হিসেবে আমি আমার শ্বশুর মশাইকেই বেছে নিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি নর্থ ইস্টের সবচেয়ে শেষ প্রপার টাউন বলতে যা বোঝায় সেই ছোট্ট একটা শহর মার্গেরিটা। মার্গেরিটার ব্যাপারে বলতে গেলে প্রথমেই আসে হচ্ছে গিয়ে আসাম তথা সমগ্র ভারতবর্ষে মার্গেরিটা পরিচিত কয়লা রানী নামে, মানে কোল কুইন। হ্যাঁ, 1876 সালে মার্গেরিটা এবং তার পার্শ্ববর্তী লিডু অঞ্চল থেকে প্রথম কয়লা আবিষ্কার হয় এবং সেটা রপ্তানির জন্য 1884 সালের 18 ফেব্রুয়ারি এখানকার দিহিং নদীর ওপর প্রথম রেল ব্রিজ তৈরি হয়। গুগল সার্চ করে অন্য একটি জায়গার অন্য একটি নদীর নাম দেখা গেলেও উইকিপিডিয়া কিন্তু সঠিক তথ্য সংগ্রহে রেখেছে। মার্গেরিটা স্টেশনের পাশেই রয়েছে কোল হেরিটেজ পার্ক অ্যান্ড মিউজিয়াম। চলো ঢুকে পড়ি। মাত্র 20 টাকার বিনিময়ে টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম কোল হেরিটেজ পার্ক অ্যান্ড মিউজিয়ামে। মার্গেরিটাকে খুব কাছ থেকে জানতে এই মিউজিয়ামটাতে ভিজিট অবশ্যই করতে হবে। যেহেতু মিউজিয়াম, যা দেখতে পাচ্ছ সবই ডেমো, তবে এর থেকে আইডিয়া লাগানো যেতে পারে যে তখনকার দিনে কি ধরনের যন্ত্রপাতি ইউজ হতো। তবে অনেক জিনিসই আছে সেই অ্যানসিয়েন্ট যুগের জিনিসপত্র এখনো রাখা আছে এখানে, যেমন এই গাড়িটা। ইটালির রানী মার্গেরিটা মারিয়া টেরেসা জেনেভা 19 শতকের দিকে এই গাড়িটা করেই এখানে আসেন। এই যে ট্রান্সফরমার, মেন সুইচ, এগুলো দেখছো, কয়লা উত্তোলনের কাজে এগুলো ইউজ হতো। ডেমো কনভেয়ার বেল্ট অ্যান্ড কোল টাব। কয়লাঞ্চলকে একটু ভালোভাবে বোঝার জন্য একটা রেপ্লিকা মতো করা আছে লিডো এবং মার্গেরিটা এরিয়ার কয়লাঞ্চলকে ঘিরে। চলো একবার ঘুরে দেখি। নতুন নতুন অজানা জায়গার সৌন্দর্যের স্বাদ আস্বাদন করতে কে না ভালোবাসে। যদি তোমরা ভালোবাসো তাহলে আমাকে একটু সাপোর্ট দিয়ে লাইক করে দিও। আর কোনো জায়গার সন্ধান তোমাদের কাছে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিও। নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আরও অনেক অনেক নতুন নতুন অজানা জায়গার সন্ধান তোমাদের ইচ্ছে ঘুরি দেবে। চলো মাটির নিচে কিভাবে কয়লা উত্তোলন হয় একটু দেখে আসি। এই রেল লাইনের মতো যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইন দিয়েই কোল টাবের মধ্যে কয়লা তুলে কয়লা এখান থেকে ওপর দিকে নিয়ে যাওয়া হয়। এখানে অনেক জিনিসপত্র রয়েছে, এসব ব্যাপারে আমি একদমই অনভিজ্ঞ, বাট ঘুরতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, নতুন নতুন জায়গা। এই দেখো কি সুন্দর, এখানে একটা ম্যানিকুইন করা, যেখানে কয়লা কিভাবে ভাঙা হয় মাটির নিচে সেটা দেখানো হচ্ছে।
পাতাল থেকে উঠে এলাম। মিউজিয়াম চত্বরের মধ্যেই সুন্দর পার্ক মতো করা রয়েছে। এই লোহার পুলটা পায়ে হেঁটে পেরিয়ে একটা ছোট্ট পার্ক রয়েছে। মেইনটেনেন্সের অভাবে পার্কটা তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে ঢোকার সময় দেখলাম মেইনটেনেন্স চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই জায়গাটাও ঠিক হয়ে যাবে। সবুজের আবরণে ঘিরে থাকা এই পার্কটা সত্যি মনোমুগ্ধকর। ঢুকে পড়লাম কোল মিউজিয়ামের অভ্যন্তরে। এখানেই কোল সাম্রাজ্যের ইতিবৃত্তান্ত নথিবদ্ধ করা আছে। কয়লা কিভাবে কিভাবে উত্তোলন করা হয়, কয়লা তুলতে কি কি জিনিসপত্র লাগে, কোন কোন এরিয়াতে আমাদের ভারতবর্ষে কয়লা পাওয়া যায়, সব কিছু এখান থেকে আমরা জানতে পারি। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আসানসোল এরিয়া, আর আমি আছি এখন এই জায়গাতে মার্ঘেরিটা, লিডু, একদম নর্থ ইস্ট ইন্ডিয়ার। মার্ঘেরিটা মারিয়া টেরেসা জেনেভা ডি সেভয়, হ্যাঁ, ইটালির এই মহারানীর নামেই এই মার্ঘেরিটা শহরের নাম। উনিশ শতকের ক্যালকুলেটর, কম্পিউটার, টাইপরাইটার, কত মেডেল, কত প্রাইজ এই সংগ্রহশালার অধীনে। কত রকম হাতিয়ার রয়েছে কয়লা উত্তোলনের জন্য, ড্রেস, লেবারদের ড্রেস, এছাড়াও অনেক রকম ব্রিটিশ মুদ্রা সংগ্রহে রেখেছে এই সংগ্রহশালা। এই শহর তথা এই কয়লাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য তখনকার দিনে সরকার এবং এখানকার উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে যা কথাবার্তা তখনকার দিনে চিঠির মাধ্যমেই হতো, সেই সব এখনো পর্যন্ত এখানে মেমোরি হিসেবে বাঁধিয়ে রাখা রয়েছে। এছাড়াও এই সংগ্রহশালাতে তখনকার দিনের শ্রমিকদের বেতন খাতা, পিএফ এর বই, অ্যাকাউন্টস লেজারের কপি এখনো অবধি মজুত আছে।
যে বিষয়ে মানুষের ধারণা কম থাকে সেই বিষয়ে বেশি না বলাই ভালো, বরং উপভোগ করাটা আরো বেশি জরুরি হয়ে পড়ে তখন। তাই আমি আর কোনো কথা বলছি না, তোমরা উপভোগ করো এই সংগ্রহশালার পুরনো অতীতকে। আজকের মার্ঘেরিটার এই পর্বে মার্ঘেরিটাকে কেন কয়লা রানী বা কয়লাঞ্চল হিসেবে সম্মান দেওয়া হয়েছে তা সত্যি এই সংগ্রহশালায় আসলে পরেই একমাত্র অনুধাবন করা যায়। যাই হোক, আজকের ভ্রমণ কাহিনী মার্ঘেরিটা তোমাদের ভালো লাগলে আমাকে উৎসাহ দিও নতুন একটা ব্লগে মার্ঘেরিটার অন্য একটা রূপ আনার জন্য। ততক্ষণের জন্য তোমাদের ইচ্ছে ঘুরে নিচ্ছে বিদায়। দেখা হবে অন্য একটা এপিসোডে মার্ঘেরিটার নতুন গল্প নিয়ে। লাইক করে সাবস্ক্রাইবটা করে রেখো, পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।